এই মুহূর্তে যে একদম চাঞ্চল্যকর খবর, দমকল সুপার স্পেশালিটি হসপিটাল থেকে একদম অপারেশন থিয়েটার থেকে লক্ষ লক্ষের মাল চুরি হয়েছে। সেই ঘটনায় কিন্তু দমকল সুপার হসপিটাল চত্বরে একবার চাঞ্চল্যকর ছড়িয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে দমকল থানা পুলিশ। এই মুহূর্তে সেই ছবি আপনারা সরাসরি দেখছেন। দমকল সুপার হসপিটালে চুরির ঘটনায় হসপিটালে চাঞ্চল্যকর। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, এই হসপিটালে একটা পাবলিক ঢুকতে গেলে হাজারবার চেকিং করা হয় এবং একটা খাদ্য যেতে দেওয়া হয় না। সেই হসপিটাল থেকে লক্ষ লক্ষ টাকা মাল কীভাবে চুরি হলো তার প্রশ্ন আমাদের রইল। দমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ৪৫ লক্ষ টাকার যন্ত্রপাতি চুরি। সিসিটিভি থাকলেও প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা। মুর্শিদাবাদের দমকল সুপার স্পেশালিটি হাসপাতালে চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। গত ১৭ জুলাই হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে প্রায় ৪৫ লক্ষ টাকার চিকিৎসা সরঞ্জাম চুরি হয়েছে বলে জানা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষের সূত্রের খবর, ওই যন্ত্রপাতি প্রতি ৩ দিন অন্তর অপারেশনের কাজে ব্যবহৃত হয়। আজ সকালে যখন সেই সরঞ্জাম ব্যবহারের প্রয়োজন হয় তখন খোঁজ করতে গিয়ে দেখা যায় সেগুলি নিখোঁজ। এরপরেই তড়িঘড়ি করে দমকল থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। তবে এখানেই উঠছে বড় প্রশ্ন, এত কড়া নিরাপত্তা ও সিসিটিভি নজরদারির মধ্যেও কিভাবে এত মূল্যের যন্ত্রপাতি চুরি হয়ে গেল? হাসপাতালে প্রবেশের সময় প্রত্যেককে নিরাপত্তা প্রোটোকল মেনে প্রবেশ করতে হয়। এমনকি ওটিতে প্রবেশের ক্ষেত্রেও রয়েছে কঠোর নিয়ম। তবু এই চুরি হওয়ায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। এই ঘটনায় সুপার কোনো মন্তব্য করতে চাননি, তবে অ্যাসিস্ট্যান্ট সুপার জানিয়েছেন তদন্ত সাপেক্ষে চলছে। সুপার জানে, সুপার অলরেডি এফআইআর করেছেন, পুলিশ প্রশাসন এসেছেন। তারা দেখছে সরঞ্জাম চুরি হয়েছে বলে মনে হচ্ছে, সেটা এখনো বলতে পারছি না। তদন্ত সাপেক্ষে চলছে, তদন্ত হোক। আমরা হয়তো সুপার প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে ৪৫ লক্ষ হতে পারে। এটা নিয়ে কি বলবেন? সেটা চলছে তদন্ত না হলে কিছু বলা যাচ্ছে না। প্রচুর সিকিউরিটি থাকে, তো যে সিকিউরিটি সাধারণ মানুষকেই প্রবেশ করতে দেয় না, সেখানে এত মূল্যবান শুনুন, এটা একটা এমার্জেন্সি পরিষেবা। এখানে 24 আওয়ার্স ব্যস্ততার মধ্যে থাকে, সবাই ব্যস্ততার মধ্যেই থাকে। প্রত্যেকেরই এখানে একটা রেসপন্সিবিলিটি আছে, তারা সেটা পালন করছে। কিন্তু এটা একটা হয়েছে, সেটা আমরা জানিয়েছি, ঠিক আছে। সেটা সুপার সাহেব এফআইআর করেছেন এবং আজকে এসডিপিও আইসি সাহেব এসছেন, তারা দেখছেন, উপরমহল সবাই জানেন। সেটা তদন্ত সাপেক্ষে চলছে, এর বাইরে আমি আর কিছু। আচ্ছা, এই যে মেশিনটা চুরি হয়ে গেছে, ক্ষতি কতটা হবে? কি পরিমাণ ক্ষতি হতে পারে? আমাদের হসপিটালের পরিষেবার কি ক্ষতি হতে পারে, কতটা হতে পারে এইটুকু একটু? সেটা এখনো বলতে পারছেন না, সুপার সাহেব বলতে পারবেন। সুপার সাহেব তো প্রথম থেকে অসহযোগিতা করছেন, যখনই আসছেন তখনই হাসপাতাল থেকে চলে যাচ্ছেন বা কোথায় ব্যস্ত বলছেন। আমরা জিজ্ঞাসা করি হাসপাতালের এমন মনে হচ্ছে, সেটা বলতে পারবো না, সেটা পুলিশ প্রশাসন। আচ্ছা, আপনি তো অ্যাসিস্ট্যান্ট সুপার, আপনারও তো কিছু দায়িত্ব থেকে যায়। বিষয়টাকে কোন চোখে দেখবেন? এত দামি বস্তু এত সিকিউরিটির পর হারিয়ে গেল, এটা একটা নিন্দনীয় ঘটনা, ঠিক আছে। যাক, এটা দেখছেন, এটা তদন্ত সাপেক্ষে চলছে। তদন্ত না হলে কিছু বলা যাচ্ছে না। আপনার নাম কি? আপনার নাম? সন্দীপ দাস।